কিন্তু শ্যামাপ্রসাদ কোনোদিন প্রতিহিংসার রাজনীতি করেননি। শ্যামাপ্রসাদ নিজের ডায়েরিতে এ ধরনের ঘটনার বিবরণ লিখে যাননি। এই তথ্যকে তিনি চেপে দিয়েছেন যাতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির কিছুটা পরিবর্তন হয়। আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করেছি। যারা স্লোগান দিয়েছিলেন বদলা নয় বদল চাই, সংঘর্ষের পরিবর্তে রবীন্দ্রসঙ্গীত চলবে, তারা দেখিয়ে দিয়েছেন গত 15 বছরের রাজনীতি করে ভারতীয় জনতা পার্টির প্রায় 400 কর্মীকে খুন করে, রক্তাক্ত করে, ক্ষতবিক্ষত করে। শুধু আমাদের মেরেই ক্ষান্ত হয়নি, তৃণমূল কংগ্রেস খুন করেছে তৃণমূল কংগ্রেসকে। নির্বাচনের পরও আমাদের 3 জন কর্মী খুন হয়ে গেছেন, কিন্তু সমস্ত বিধায়ক অক্ষত আছেন, তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদ অক্ষত আছেন। বিজেপি হিংসার রাজনীতি করেনি। উত্তরবঙ্গের এক বিধায়কের পুত্রকে লিঞ্চিং এর হাত থেকে আমাদের কর্মীরা বাঁচিয়ে দিয়েছেন। যে অত্যাচার তারা করেছে, যে নির্মম ভাবে এই কলকাতার বুকে একজন সন্তোষ ট্রফি ফুটবলার, বাবা প্যারালিটিক, মা লোকের বাড়িতে রাঁধুনির কাজ করেন, শুধুমাত্র বিজেপি বুথে বসার অপরাধে তার 2টো হাত ভেঙে দেওয়া হয়েছে, সাঁড়াশি দিয়ে তার লোকটা উপরে ফেলে দেওয়া হয়েছে। তারপরেও প্রতিহিংসার পথে বিজেপি হাঁটেনি। 2-1টি জায়গায় বিচ্যুতি হয়েছে। আমাদের কর্মীরা আবেগপ্রবণ হয়ে হয়তো একটু কারণ দরজায় তালা লাগিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের সংঘর্ষ মুক্ত করতে আমরা এখন এই অবস্থায় রেখে দিয়েছি। শ্যামাপ্রসাদের যে স্বপ্ন, বিকেন্দ্রীকৃত অর্থনীতির স্বপ্ন, তার যে স্বপ্ন, সাংস্কৃতিক জাতীয়তাবাদের স্বপ্ন, সেই স্বপ্নের মৃত্যু নেই, কারণ সেই সংস্কৃতিকে খুন করতে পারা যায়নি। আমাদের উত্তর কলকাতায় অবস্থিত শ্যামাপ্রসাদ ইনস্টিটিউশন, শ্যামাপ্রসাদের নামে স্কুল, সেখানে 23শে জুন কিংবা 6ই জুলাই শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মালা দেওয়া হয় না। বাম জমানায় আমাদের কর্মীরা সেখানে গিয়েছিলেন শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান করতে। হেডমাস্টার মশাই বলেছিলেন, বামপন্থী হেডমাস্টার মশাই, যে স্কুলের রুল বুকে কোথায় লেখা আছে যে স্কুল শ্যামাপ্রসাদের নামে হলেও শ্যামাপ্রসাদের মূর্তিতে মালা দিতে হবে। আজকে শ্যামাপ্রসাদের আন্দোলনের কারণে আমরা এখানে দাঁড়িয়ে নিজেদের ভারতবাসী বলে পরিচয় দিতে পারছি। শ্যামাপ্রসাদের আন্দোলনের কারণেই 1947-এর 20শে জুন তার প্রস্তাবে সমস্ত হিন্দু কংগ্রেস বিধায়করা, দিলীপ চৌধুরী থেকে শুরু করে রতনলাল ব্রহ্মণ, জ্যোতি বসু ভোট দিয়েছিলেন সেদিন। আর বাইরে বেরিয়েছে বলেছিলেন বাংলা ভাগ করল কে, শ্যামাপ্রসাদ আবার কে। এই যে বিচারিতার রাজনীতি, মিথ্যাচারের রাজনীতি, বাস্তব থেকে পালিয়ে যাবার রাজনীতি, রাজনীতি বিমুখতার রাজনীতি, পশ্চিমবঙ্গের মানুষ এই বছরে সেই রাজনীতির অবসান ঘটানোর প্রয়াসে ভোট দিয়েছে। আমাদের দীর্ঘ পথ চলতে চলতে শ্যামাপ্রসাদ মুখার্জির জনসংঘকে তার হত্যার পর কার্যত গান পয়েন্টে জনসংঘের এমএলএ এমপিদের কংগ্রেসে যোগদান করাতে বাধ্য করা হয়েছিল। জনসংঘ কোনো প্রোগ্রাম করতে পারেনি। শ্যামাপ্রসাদের মৃতদেহ যেদিন কলকাতায় আসে অধিক রাতে, সেদিন পশ্চিমবঙ্গের মানুষকে কোনো রাজনৈতিক বার্তা দিতে হয়নি। ভারতীয় জনসংঘের পক্ষ থেকে কোনো আবেদন ছিল না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে অরন্ধন পালন করেছিলেন এই মাটিতে। আজকে সেই শ্যামাপ্রসাদের পূর্ণ জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাচ্ছি কখন? কারণ এই জন্মদিনে শ্যামাপ্রসাদের 125 বছর, বন্দে মাতরমের 150 বছর এবং আমাদের বিচার পরিবারের 100 বছর। এই ঐতিহাসিক যুব সন্ধিক্ষণে শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে। শ্যামাপ্রসাদের জন্মদিন পালিত হচ্ছে। 125 ফুটের শ্যামাপ্রসাদের মূর্তি কলকাতার নিউ টাউনে প্রতিষ্ঠিত হবে। তার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে পৌঁছচ্ছেন। একটা সময় ছিল 80-র দশকে যখন আমরা এখানে শ্যামাপ্রসাদের ছবি নিয়ে, তখন ওই মূর্তিটি তৈরি হয়নি। যিনি এই মূর্তিটা বসিয়েছেন তার নাম না বললেও নয়, তিনি প্রয়াত হয়েছেন।
হাওড়ার রাখাল দাস, তিনি জয়পুর থেকে এই মূর্তিটি কিনে এনেছিলেন। তারই উদ্যোগে এই মূর্তি প্রতিষ্ঠিত হয়। এই মূর্তিটা এখানে লাগানোর জন্য প্রবল উত্তেজনা তৈরি হয়েছিল। শ্রদ্ধেয় প্রয়াত তপন সিকদারের হস্তক্ষেপে সেই উত্তেজনা কমে যায়, আমরা মূর্তিটা প্রতিষ্ঠা করতে পারি। গতকাল আমি শ্যামাপ্রসাদ মুখার্জির একটি আবক্ষ মূর্তি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করতে গিয়েছিলাম পার্টির একটি কার্যক্রমে, স্পেস সার্কেলে, আপনার ওই হলদিরামের ওখানে। 10 বছর দুটো মূর্তি অন্ধকারের মধ্যে রাখা ছিল ঘরে। ওই মূর্তি ওখানে প্রতিষ্ঠিত করা যায়নি, কারণ যিনি উদ্যোক্তা ছিলেন একজন বলেছিলেন এখানে শ্যামাপ্রসাদের মূর্তি বসলে তোমায় গুলি করে দেবো, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। যিনি বলেছিলেন গুলি করে দেবেন শ্যামাপ্রসাদের মূর্তি বসানোর জন্য, ইতিহাস আবার আবর্তিত হয়ে আজকে এমন জায়গায় এসেছে, তিনি আজকে এখন ভেতরে। তার এখন টাকার অল্প গুনছে, কেউ বলছেন পাহাড়ের মালিক, কেউ বলছেন এলিফ্যান্ট করিডোরের ওপরে সুরম্য সার্কিট হাউস তৈরি করে ফেলেছেন। 1300 কোটি না 1600 কোটি টাকার সম্পত্তির হিসাব দেওয়া হচ্ছে। স্বামী স্ত্রী মিলে লুট। আপনাদের চিন্তা করতে হবে এই প্রজন্মকে। এই যে কাট আউট দিকে দিকে ঝুলছে, এই কাট আউটের মানুষগুলো তারা। কতবার আপনাদের ছেলে মেয়েরা এদের হাত থেকে বসে আঁকা অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার নিয়েছেন, কতবার বিভিন্ন এদের ফাংশনে আপনারা অংশগ্রহণ করেছিলেন, কিন্তু এদের আসল পরিচয় কি? এরা চোর, লুটেরা। মমতা বন্দ্যোপাধ্যায় বিপরীত রাজনৈতিক পরিস্থিতি থেকে একটা দল তৈরি করেছিলেন। সারা পশ্চিমবঙ্গ থেকে খুঁজে খুঁজে সোনার চিত্রে তিনি নির্বাচিত করেছিলেন, জনপ্রতিনিধি বানিয়ে দিয়েছিলেন। যারা কোনোদিন কাউন্সিলর হতে পারেন না, তারা ক্যাবিনেট মন্ত্রী হয়েছিলেন। আজকে কেউ নেই, কোথাও নেই। তার অস্তিত্ব, তার ব্যক্তিত্ব, তার দাপট, তার রাজনৈতিক প্রাসঙ্গিকতাকে চ্যালেঞ্জ করছেন তারই তৈরি করা সম্পূর্ণ ওই সোনার টুকরো ছেলেরা। রাজনৈতিক মতাদর্শ ছাড়া, বিশ্বাস ছাড়া, ত্যাগ তিতিক্ষা ছাড়া, নির্দিষ্ট কর্মসূচি ছাড়া, নির্দিষ্ট লক্ষ্য ছাড়া, সংঘবদ্ধ সংগঠন জীবন ছাড়া এবং সংগঠন ছাড়া কোনো রাজনৈতিক দল বাঁচে না। শ্যামাপ্রসাদকে খুন করে তার দলকে কার্যত তুলে দিয়ে যারা মনে করেছিলেন শ্যামাপ্রসাদ মারা গেছেন, জনসংঘের মৃত্যু হয়েছে, তারা ভুল করেছিলেন। অটল বিহারী বাজপেয়ী যেদিন প্রথম সাংসদ নির্বাচিত হলেন, রাজেন্দ্র প্রসাদের সঙ্গে তাকে পরিচয় করাতে নিয়ে গিয়ে একজন পরিচয় করিয়ে বলেছিলেন, जॉनसन से जीता हुआ छुआ सांसद से मिलिए, इसका नाम अटल बिहारी वाजपेयी है। बापू राजेंद्र प्रसाद, যিনি 6 নম্বর মুরলীধর সেন বেশ কিছুদিন সময় কাটিয়েছেন। আমাদের এই হিন্দু হস্টেলে বহু স্মৃতিকার আছে। রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন, জনসন after the demise of Dr. Shama Prasad Mukherjee, it's a headless body. সেদিন উত্তরে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, हम सनातनी हैं, हम गणेश जी का कटे हुए सर पर हस्ती का सर बैठा कर उसका पूजन करते और जग से उसको पूजन कराते हैं। এই বিশ্বাস, মতাদর্শের প্রতি এই আস্থা, এই নিষ্ঠা, এই রাজনৈতিক বহমানতা, মানুষের ছোট কথা, ছোট ব্যাখ্যা, মানুষের আবেগকে সঙ্গে নিয়ে এই দীর্ঘ পথ চলে, সেই বিশ্বাসকে নিয়ে আজকে এত বড় সুরম্য প্যান্ডেলের মাঝখানে দাঁড়িয়ে আমরা শ্যামাপ্রসাদের জন্মদিন পালন করছি। অতীতে অনেক মানুষ ছিলেন, এই ভিড়ের মধ্যেও আছেন, যারা 25 বছর আগেও এখানে এসে ফুল দিয়ে দিয়েছেন, কিন্তু সরকারি প্রোটোকলের কারণে, সুরক্ষার কারণে আপনারা এই মঞ্চের কাছাকাছি প্রবেশ করতে পারেননি। আমি তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি প্রত্যেককে আমার প্রণাম জানাই। শ্যামাপ্রসাদ অমর রহে। শ্যামাপ্রসাদ আজও ভারত আপনার মধ্যে জীবিত। শ্যামাপ্রসাদ এখনো কাশ্মীরে জীবিত। কাশ্মীর থেকে গৌহাটি পর্যন্ত আজকে বিজেপির সমস্ত মানুষ, লাদাখ থেকে কচ্ছ পর্যন্ত প্রত্যেকটি বিজেপি কর্মী আজকে আনন্দ পাচ্ছেন। যেখানে যেখানে জয় অপূর্ণ ছিল,
দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদের মাটিতে সরকার তৈরি করা যায়নি, যেখানে শ্যামাপ্রসাদকে অপান্তেও বানিয়ে দেওয়া হয়েছিল। শ্যামাপ্রসাদের দলের কর্মীদের রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছিল। আজকে সেই দল যাদের 2016 থেকে 323 জন কর্মী, 33 জন কর্মীকে খুন করবার পরেও আজকে এই দল সরকারে এসেছে মানুষের সমর্থন নিয়ে, মানুষের আশীর্বাদ নিয়ে। অনেক মানুষ আসবেন, অনেক মানুষ চলে যাবেন, কিন্তু নির্দিষ্ট মতাদর্শ থেকে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।